বাম কংগ্রেসের ইউপিএ আমলেই দেশে খাদ্য নিরাপত্তা আইন তৈরি হয়েছিল। আর সেই আইনের বলেই বর্তমানে মোদী সরকার ৮১ কোটি পরিবারে ৫ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করেছে। বক্তা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সেই সাথে তিনি দাবি করেন, বনাধিকার আইনের বলে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন ঘটেছে। রবিবার পাবিয়াছড়া বিধানসভা এলাকায় সাংগঠনিক শক্তি প্রদর্শন করল ৮ দলীয় ইন্ডিয়া জোট। পাবিয়াছড়ায় ভগৎ সিং চৌমুহনী এলাকায় অনুষ্ঠিত হয় জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে নির্বাচনী জনসমাবেশ। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক সুদীপ রায় বর্মন, বীরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক দেবাচন্দ্র রাঙ্কুল, তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দেশের সংবিধান রক্ষার্থে বাম প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের নিকট আপিল করেন। সেই সাথে তিনি বলেন, বাম কংগ্রেসের ইউপিএ আমলে দেশে খাদ্য নিরাপত্তা আইন তৈরি হয়েছিল। আর সেই আইনের বলেই বর্তমানে মোদী সরকার ৮১ কোটি পরিবারে ৫ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করেছে। হটাতে হবে, সে আওয়াজ উঠেছিল। ইউপিএ সরকার তৈরি হয়েছে ডক্টর মনমোহন সিং নেতৃত্বে। সে সরকার ১০০ দিনের কাজের গ্যারান্টি আইন তৈরি করেছে, যুগান্তকারী আইন। সেই সরকার ফুড সিকিউরিটি অ্যাক্ট করেছে, খাদ্য নিরাপত্তা আইন, যে আইনের কারণে আজকে ৮১ কোটি মানুষ ৫ কেজি চাউল ফ্রি পাচ্ছে। নরেন্দ্র মোদী বলছে, হাম দে রাহা হো ৮১ করোড় আবাদি কো। কোন আইনে? এই আইন না থাকলে ১ কোটি লোক পেতেন না। সেই ইউপিএ সরকারেই। সেই সাথে তিনি বলেন, ইউপিএ সরকারের আমলে উপজাতিদের স্বার্থ রক্ষায় বনাধিকার আইন পাস হয়, আর তাতে ত্রিপুরা রাজ্যে ১,২৫,০০০ উপজাতি পরিবার উপকৃত হয়েছে। আর এই বনাধিকার আইনের বলেই ত্রিপুরা রাজ্যের আর্থিক উন্নয়ন ঘটেছে। সেই বনাধিকার আইনের হাত ধরে ত্রিপুরার যে ১৬ লক্ষ ট্রাইবেল পরিবার ১২ লক্ষ প্রাণী বনভূমিতে তার অধিকার পেয়েছে। এই ১২ লক্ষ কানির মধ্যে প্রায় ৮ লক্ষ কানি জমিতে রাবার চাষ। এই রাবার চাষ না হলে আজকের ত্রিপুরা অর্থনীতি এই জায়গায় আসতো না। তো কংগ্রেস কমিউনিস্ট যদি ঐক্যবদ্ধ হয়, তার গ্যারান্টি, তার ফসল এবং তার বোনাস, তার লাভ দেশের জনগণের কাছে কিভাবে হাজির হতে পারে এটাই প্রমাণ। আজকেও আবার যখন আমরা জোটবদ্ধভাবে আমরা এগিয়েছি, সেখানে এই গ্যারান্টি বিগত দিনগুলোর চাইতেও আরো বহুগুণ বেশি আমাদের দেশের উন্নয়নের। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩-এর বিধানসভা নির্বাচনে যুবরাজনগর বিধানসভা আসনে বাম কংগ্রেস জোটের প্রার্থী ১৯,৫৩৪ ভোট পেয়েছিল। অপরদিকে বিজেপি প্রার্থী পেয়েছিল ১৯,৫৪২ ভোট। তাছাড়া তিপ্রামথা প্রার্থীর অনুকূলে যায় ৪,৩৩১ ভোট। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী ৪০৮ ভোটে বিজয়ী হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।